হ্যালো এভরিওয়ান, আমাদের রোবোটিক্স কোর্সের চ্যাপ্টার 1-এর প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো প্রথমে যদি রোবটের ফর্মাল ডেফিনেশন আমরা জানতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি, এ রোবট ইজ এ প্রোগ্রামেবল ইন্টেলিজেন্ট মেশিন দ্যাট ক্যান সেন্স, প্ল্যান অ্যান্ড অ্যাক্ট ফিজিক্যালি ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। তার মানে আমরা একটা রোবটকে ইচ্ছা মতো প্রোগ্রাম করতে পারবো এবং সে অবশ্যই একটা ইন্টেলিজেন্ট মেশিন হবে এবং সেই মোতাবেক সে সেন্স করবে, প্ল্যান করবে এবং প্রয়োজন অনুযায়ী অ্যাকশান নেবে। ঠিক আছে, এটা অটোনোমাস হইতে পারে, আবার সেমি অটোনোমাস হতে পারে, আবার রিমোটলি কন্ট্রোলডও হইতে পারে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে দুনিয়ার সব প্রোগ্রামেবল ডিভাইসই কি রোবট? না, এমন কিছু পার্থক্য আছে যেটা এই দুটোকে ডিফারেন্সিয়েট করে আর কি। ঠিক আছে, সো দেখো, একটা রোবটের মধ্যে কি আইআর ক্যামেরা থাকতে পারে, সোনার থাকতে পারে, বাট একটা প্রোগ্রামেবল ডিভাইস তার ভেতরে কিন্তু এই ক্যামেরা নাও থাকতে পারে, তাই না? আবার ফিজিক্যাল অ্যাকশানের ক্ষেত্রে রোবটের ক্ষেত্রে কিন্তু মোটর থাকে, তার আর্ম থাকে, তার চলাচলের জন্য চাকা থাকে, বাট দেখো প্রোগ্রামেবল ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এইগুলো থাকে না। আবার অটোনমি, এখানে দেখো আমাদের এই যে রোবটটা সে কিন্তু মানুষের সাহায্য ছাড়াই একা একা চলতে পারে। ঠিক আছে, মানে অটোনোমাসভাবে একা একা চলতে পারে। বাট আমরা যদি একটা এক্সাম্পল আসি, এখানে দেখো একটা হচ্ছে রম্বা রোবট হতে পারে, রোবোটিক আর্ম হতে পারে। বাট তুমি যদি একটা নর্মাল প্রোগ্রামেবল ডিভাইসের কথা চিন্তা করো, যেমন ধরো হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভ। সো মাইক্রোওয়েভে কি আমরা যখন খাবার গরম করি, আমাদের অবশ্যই নিজেদের সুইচ টিপে দিতে হচ্ছে, টাইম সেট করে দিতে হচ্ছে। ও কিন্তু একা একা কাজ করতে পারে না। বাট আমরা যখন কোনো কিছু একটা কাজ করতে দিচ্ছি, ও নিজে নিজে করে দিচ্ছে। সো সেই ক্ষেত্রে ওর কিন্তু সেন্সর নাই, ওর কিন্তু কোনো কিছু প্ল্যান করতে হচ্ছে না, ওর কিছু সব কিছু প্রি ডিফাইন্ড সব কিছুই। ঠিক আছে, সো এটা কিন্তু অটোনোমাসভাবে কাজ করতেছে না। সো আমরা এখানে রোবট এবং প্রোগ্রামেবল ডিভাইসের ভিতরে একটা পার্থক্য বুঝলাম। এখন কি বলতেছি, রোবটের 3টা বেসিক জিনিস অবশ্যই সবসময় থাকতে হবে। সে অবশ্যই সেন্স করবে, সে অনুযায়ী সে প্ল্যান করবে এবং সেই অনুযায়ী সে অ্যাকশান নেবে। ঠিক আছে, এটা হচ্ছে রোবটের একটা বেসিক কি বলবো, যে এই 3টা থাকতেই হবে, তাহলে না হলে সে রোবট না, এরকম একটা বলতে পারি। সো এই কারণে দেখো এখানে আমরা বলতে পারি যে অ্যান আরডুইনো বোর্ড মানে হচ্ছে আমাদের যেরকম হচ্ছে কম্পিউটারে আমাদের আছে না, মাদারবোর্ড আছে না, সেরকম আরডুইনো বোর্ডও কিন্তু এক রকমের বোর্ড আর কি, মাদারবোর্ড। সো এ একা কখনো কিন্তু রোবট হতে পারবে না। বাট এইটা যখন একটা রোবটে কাজে লাগিয়ে আমরা ওর সাথে সেন্সর লাগাই দিই, অ্যাকচুয়েটর মানে হচ্ছে ওর ভিতর কোনো একটা মোটর লাগাই দিচ্ছি বা কিছু ফাংশনালিটি অ্যাড করতেছি, তখনই কিন্তু সেটা রোবট হচ্ছে। সো দেখো এখানে কি বলছিলাম, এই যে ওয়াশিং মেশিন, সে কিন্তু একটা ফিক্সড স্টেপ, যেটা হচ্ছে আগে থেকে আমরা প্রিডিফাইন করে দিছি। এটা কিন্তু রিয়েল টাইমে কোনো সেন্স করতেছে না, মানে আমাদের পরিবেশের থেকে কোনো তথ্য উপাত্ত নিচ্ছে না, ওর কাছে আগে থেকেই সব কিছু সেট করে দেওয়া আছে। সেই কারণে এটা একটা অটোমেটিক মেশিন আর কি, বাট এটা কিন্তু আমরা রোবট বলতে পারি না। ঠিক আছে, আচ্ছা। সো এখন রোবট এবং অটোমেটিক মেশিনের ভেতরে বেশ কিছু ফিচারের ডিফারেন্স আছে আর কি। সো যদি প্রথমে ফ্লেক্সিবিলিটি নিয়ে চিন্তা করি, এখানে আমরা রোবটকে ইচ্ছা মতো বারবার রিপ্রোগ্রাম করতে পারি এবং আলাদা আলাদা বিভিন্ন ডিফারেন্ট টাস্ক দিতে পারি। বাট অটোমেটিক মেশিন যেগুলো, দেখো আমাদের ওয়াশিং মেশিন, তাকে তো কাপড় ধোয়ার জন্যই তৈরি করা। ঠিক আছে, আচ্ছা। আবার রোবট, তার ভেতর সেন্সর থাকতে পারে। সো আমাদের সেন্সর এক একটা সময় এক এক রকম জিনিস সেন্স করবে এবং সেই অনুযায়ী সে কিন্তু অ্যাডপ্ট করে নিতে পারবে আমাদের পরিবেশের সাথে। বাট দেখো ওয়াশিং মেশিনের কিন্তু সেন্সর নাই, ওর কিন্তু কোনো কিছু সেন্স করার প্রয়োজনও পড়তেছে না। ঠিক আছে, আচ্ছা। ইন্টেলিজেন্স, আমাদের রোবটের ভিতরে এআই ইমপ্লিমেন্ট করতে পারি আমরা। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ও কিন্তু ডিফারেন্ট ডিসিশান মেক করতে পারে। বাট আমাদের অটোমেটিক মেশিন, যেমন ওয়াশিং মেশিন, ওকে বলছি তুই কাপড় ধুবি মানে তুই কাপড়ই ধুবি, ওর কোনো কিছু মাতবারি করার দরকার নেই। ঠিক আছে, আমাদের প্রিসেট কন্ট্রোল লজিকের ভিতর দেওয়া আছে। আচ্ছা, অটোনমি, এখানে আমরা যেহেতু হচ্ছে অটোনোমাস রোবট বলতেছি, সো তার মানে হচ্ছে পরিবেশের সঙ্গে প্রয়োজন অনুযায়ী ও কাজ করবে আর কি। বাট ওয়াশিং মেশিন আবারও সেম কথা, যা কিছুই হয়ে যাক না কেন, ওর তো কাজ শুধু কাপড় ধোয়াই, ও অটোনোমাসভাবে ওইটাই করবে, অটোমেটিকভাবে ওইটাই করবে, আর কোনো আলাদা কিছু করার নেই ওর।
যেমন এমন হইতে পারে যে পানি কম দিছি বলে কাপড় কম ধুবে, এরকম কিছু না, ঠিক আছে। ওকে যেরকম মানে ইনস্ট্রাকশন দেওয়া সেইভাবে ও কাজ করতেছে। আর এক্সাম্পল অনুযায়ী তো আমরা আগে সেই জিনিসই বলতেছি, যেমন হচ্ছে রোবোটিং আর্ম হইতে পারে, সেটা হচ্ছে আমাদের রোবট, এবং ভেন্ডিং মেশিন, তারপরে হচ্ছে ওল্ড অ্যাসেম্বলি লাইন সিস্টেম, এইগুলো হচ্ছে আমাদের অটোমেটিক মেশিন। আর রোবট কোনটা? রোবোটিক আর্ম। ওকে, সো দুইটার পার্থক্য আমরা বুঝলাম। এখন আমাদের রোবটের বেশ কিছু অবজেক্টিভস আছে। সো সেই জিনিসটা কি? তিনটা অবজেক্টিভস আমরা বলতে পারি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। সো রোবট বুঝতেছি যে রোবট জিনিসটা আমাদের জানতে হবে, এখন বুঝতে হবে যে রোবটটা আলটিমেটলি আমাদের কোন কাজে লাগতেছে, না হলে আমাদের এই এত টাকা রোবটের পিছনে খরচ করে লাভটা কি? সো দেখো, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে যদি আমরা হচ্ছে রোবট ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে কিন্তু যেমন কিছু ভয়ঙ্কর মানে একটু ডেঞ্জারাস কাজ আছে, যেমন ওয়েল্ডিং, তারপরে বোরিং কাজ আছে, পেইন্টিং, প্যাকেজিং, এই কাজগুলো কিন্তু আমরা রোবটের হাতে দিয়ে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের টাইম বাঁচবে, সো প্রোডাক্টিভিটি বাড়বে, এবং হিউম্যান রিস্কও অনেকটা কমে যাবে। সো দেখো, রোবোটিক আর্ম ইন কার ফ্যাক্টরিজ পারফর্মিং প্রিসিশন ওয়েল্ডিং, মানে হচ্ছে প্রিসিশন ওয়েল্ডিং, যেমন হচ্ছে এই যে ঝালাই করার যে কাজগুলো, সেগুলো যদি আমরা রোবটের কাছে দিয়ে দিই, বা প্যাকেজিং করার কাজ যদি আমরা রোবটের কাছে দিয়ে দিই, আমরা কিন্তু হিউম্যান ব্রেনগুলো তখন অন্য জায়গায় কাজে লাগাইতে পারবো, ঠিক আছে। সো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ক্ষেত্রে কিন্তু আমরা রোবট ইউজ করতে পারতেছি। আবার আইওটি এবং স্মার্ট সিস্টেমের ক্ষেত্রে কি? কানেক্ট রোবটস টু দ্য ইন্টারনেট ফর রিয়েল টাইম সেন্সিং অ্যান্ড ক্লাউড বেসড আপডেটস। তার মানে আমাদের কোনো একটা ওয়েদার অ্যাপ যদি আমরা আপডেট করতে চাই, ওখানে ধরো হচ্ছে আমরা একটা সেন্সর লাগাই দিতে পারি, এবং সেইখানে আমাদের রিয়েল টাইম ধরো হচ্ছে বাতাসের স্পিড, বা এখন বৃষ্টি হবে কিনা, এই সব কিছু কিন্তু আমরা স্মার্ট আইওটি ডিভাইস তৈরি করে আমরা কিন্তু একটা মানে রোবট সেরকম তৈরি করতে পারি, যার মাধ্যমে আমরা যে কোনো ডাটা জেনারেট করে ওইখান থেকে কাজ করতে পারি। আবার হচ্ছে যেমন হচ্ছে ধরো এখানে আমি এক্সাম্পল যেটা দিচ্ছি, যে স্মার্ট ক্লিনিং রোবট দ্যাট ম্যাপস রুম অ্যান্ড আপডেট শিডিউল ভাইয়া ক্লাউড আর কি। তার মানে হচ্ছে ধরো হচ্ছে একটা রোবটকে আমি চালিয়ে আমাদের রুমের মধ্যে রেখে দিছি, ও ওর ইচ্ছা মতো আমাদের রুমের মধ্যে ঘুরবে, এবং দিনের যে কোনো দেখা গেলো আজকে দুপুর 2টার সময় ও ঘরটা পরিষ্কার করছে, ও এটা আপডেটটা আমাদের ধরো হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে রেখে দিছে। আবার ওকে আমি সেট করে দিছি যে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা পর যদি এই রুমটা আবার ময়লা হয়, তুমি সেইভাবে তোমার মানে রুমটা আবার পরিষ্কার করবা, এবং ও পরিষ্কার করার পরে আবার হচ্ছে ক্লাউডে আমাদের আপডেট দিবে যে হ্যাঁ আমি পরিষ্কার করছি এবার, ঠিক আছে। সো এই আইওটি বা স্মার্ট সিস্টেমের জন্য কিন্তু আমরা রোবট এইখানে ইউজ করতে পারি, ঠিক আছে। আবার টাস্ক স্পেসিফিক এফিসিয়েন্সির জন্য, যেমন ধরো হচ্ছে আমাদের সার্জারি কাজ, যেমন ধরো কোনো একটা ডাক্তার চায়নায় আছে, সে বসে মানে সে চায়নায় বসেই বাংলাদেশের কোনো একটা পেশেন্টকে অপারেশন করতেছে। সো এখানে দেখো দা ভিঞ্চি সার্জিক্যাল রোবট, এখানে আবার মানে দূর দূরান্ত থেকে আমরা কিন্তু সার্জারির কাজগুলো করার জন্য হচ্ছে রোবট ইউজ করতে পারি। এটা একই সঙ্গে আমাদের পারফরমেন্স এবং হচ্ছে যেমন অনেক কমপ্লেক্স কাজ তো, তাই না, অপারেশন করা বা যে কোনো একটা টাস্ক যেটা অনেক কমপ্লেক্স, সেগুলো কিন্তু আমরা রোবটের হাতে দিয়ে দিতে পারি, এবং একই সাথে এগুলো কিন্তু আমাদের মানে যে খরচ, সেই খরচটা একটু কমায় দিবে, ঠিক আছে। আচ্ছা।